আমরা ডাইরেক্ট আলোচনার মধ্যে প্রবেশ করি। যেহেতু মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাই আছেন, আপনারা আমার সাক্ষী দেন, দুনিয়ার কাউরে খুশি করতে মাহফিলে আইছেন না, আল্লাহরে খুশি করতে। আল্লাহর দোহাই সাক্ষী দেন, কোন কারে খুশি করতে মাহফিলে আসছেন? ভাইও আমার, পর্দার অন্তরালের আমার মা, শুনো শুনো, অন্তরের কান লাগায় শুনো, আমার আল্লাহর দ্বারা খুশি করে আমি জানতে চাই তারা কি জান্নাতি না জাহান্নামী? ও বাবা আর একটু জোরে কোন, আল্লাহর যারা খুশি করে তারা জান্নাতি না জাহান্নামী? অবশ্যই আল্লাহর যারা খুশি করে তারা জান্নাতি। কিন্তু আমার ভৈরবের পুরাতন সাগায়ার আমার ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহরে খুশি করতে পারছেন কিনা আপনারা নিজের বিবেককে একটু প্রশ্ন করেন। বলে হুজুর আল্লাহরে খুশি করাম কেমনে? আমি তো এখনো পর্যন্ত আল্লাহর ইবাদত বালা কইরা করি না। হুজুর আল্লাহরে খুশি করব কেমনে? আমি তো এখনো পর্যন্ত নামাজটা ঠিকমতো পড়ি না। হুজুর আল্লাহরে খুশি করব কেমনে? আমি তো এখনো পর্যন্ত হালাল পথে চলি না। মা বোনেরা চিন্তা করে, হুজুর আমি আল্লাহরে খুশি করব কেমনে? আমি এখনো পর্দা করি না, আমি এখনো মা বাবার খেদমত করি না, আমি এখনো স্বামীর খেদমত করি না, আমি এখনো পর্যন্ত স্বামীর আদেশ মানি না। হুজুর কেমনে গো আমার আল্লাহরে খুশি করব? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না আল্লাহরে যারা খুশি করে তারা কি কি নিয়ামত পায়? আমার নবী কয়, উম্মত তারা দুনিয়াতে ভালো থাকে, তারা সাকরাতুল মাউতের বিছানায় ভালো থাকে, তারা কবরে ভালো থাকে, তারা হাসরে ভালো থাকে, তারা মিজানে ভালো থাকে, তারা ফুলসেরাতে ভালো থাকে। ফুলসেরাতের পরে দুইটা জায়গা, একটা জান্নাত আর একটা জাহান্নাম, তারা জান্নাতে ভালো থাকে। নবী গো আপনি নবী বলেন না আমরা কবর হাসরে মিজান ফুলসেরাত জান্নাতে ভালো থাকতে চাই, আমরা কেমনে ভালো থাকবো নবী? নবী আমার কই, উম্মত ওই কবরে কেমনে ভালো থাকবা? শুনো শুনো, ও মায়ার নবী কেমনে গো? আমার নবী কয়, দুনিয়ার জমিনে দুইটা কাম যদি তোমার ঠিক থাকে, জোরে বলেন না কয়টা কাম ঠিক থাকলে? আর দুইটা কাম যদি তোমার ঠিক থাকে, তাহলে তুমি কবর হাসরে মিজান ফুলসেরাতে ভালো থাকবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে ও বান্দা, নিশ্চয় যারা ঈমান আনে এবং ভালো ভালো নেক আমল করে, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এরাই কবরে ভালো থাকে, এরাই হাসরে ভালো থাকে, এরাই মিজানে ভালো থাকে, এরাই ফুলসেরাতে ভালো থাকে। ইয়া রাসূলুল্লাহ আমরা তো ভালো থাকতাম চাই, পর্দার অন্তরালের মা বোনেরও ভালো থাকতে চাই, দাড়ি পাকা মুরব্বী যারা আছেন আপনারাও ভালো থাকতে চান, যুবক ভাই যারা আছেন আপনারাও ভালো থাকতে চান, ছোট ছোট বাচ্চা যারা আছে তারাও ভালো থাকতে চায়, দেশ বিদেশের মানুষ সবাই তো ভালো থাকতে চায়, খারাপ কেউ থাকতে চায় না। আমার নবী কয়, তারা শুধু জান্নাতে ভালো থাকতো না, তারা শুধু ফুলসেরাতে ভালো থাকতো না, তারা শুধু হাসরে ভালো থাকতো না, তারা শুধু মিজানে ভালো থাকতো না, তারা শুধু কবরে ভালো থাকতো না, তারা মরণের আগে তাদের একটা জায়গাতে, যে জায়গাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা, তারা ওই জায়গা থেকে তারার বালাটা শুরু হইয়া যাইব। নবী গো কেমনে বালাটা শুরু হইব আপনি নবী বলেন না? কয়, যাদের জন্য আমার আল্লাহ বালা বালা জিনিস রেডি করে রাখছে, তারা হলো দুনিয়ার ইমানদার বান্দা, তারা হলো দুনিয়ার নেককার বান্দা। সাহাবায়ে কেরাম কয়, নবী আপনি বলেন না গো নবী, তারা কেমনে বালা হইব আর বালা থাকবো?
আমার নবী কয় উম্মত শুনো শুনো শুনো, ওই মানুষগুলা যখন তাদের হায়াতটা পুরায়া যাবে, এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে না। আপনারা জানেননি বাবা, আমার আল্লাহ লামকান একটা গাছ লাগাইছে, যে গাছটার নাম হলো সাজরাতুল ইয়াকিন নামক গাছ। সাজরাতুল ইয়াকিন, ইয়াকিনের গাছ, তকদিরের গাছ। ওই গাছের মধ্যে আমার আল্লাহর যত বান্দা ততগুলা ফাতা, যত বান্দা অত পাতা। কষ্ট দিতেছে আপনারা? না, আপনারা কষ্ট দিতেছে? মা বোনরা যদি কষ্ট হয় বদদোয়া দিয়েন না। আমার একটা ভক্ত আইছে মুরিদ, বাড়ি মনে কালিকা প্রসাদ, এবার ওয়াইফটারে লইয়া 6-7 জন লইয়া আইছে। আমি কইছি যে আজকের ওয়াজ হনো, যে 7 জন আইছে হেরারা লইয়া বইও। 2 জন এডি ওই কালিকা প্রসাদ গত কয়দিন আগে মাহফিলে যাওয়ানি মুরিদ হইছে, এখন 6-7 জন হমানে লইয়াছে মুরিদ হইবার লাগে। আমি কইছি যে ইতা কইরো না, আগে ওয়াজ শোনো, আমার কথা মোতাবেক 60টা কাম করো। এই 60টা কাম 3 মাস যদি করতে পারো, এরপর মুরিদ, এর আগে কোনো মুরিদ নাই। কথা কয় না কা? আর নাইলে তুমি মুরিদ হইয়া রাস্তা রাস্তা ঘুরবা, আর মানছি ওই অমুক ফিরের মুরিদে বন্ডামি করে, এ লড়সর করে, এ চলাফেরা ঠিক নাই। আমার এই মুরিদটার লোকের দরকার আছে নাকি? না, আমার লোকটা দরকার সলিড। আমি এটা এমনভাবে সলিড বানামু যেটা মুরিদনের আগে কথা শুনবো, মুরিদনের পরও কথা শুনবো। আমি কইছি আজকের ওয়াজটা শূন্য, কারণ যেহেতু গত বছর আইয়া গেছি, গত বছর আমি এই মাহফিলে 9টা বিষয়ে ওয়াজ করছি 2 ঘন্টাতে। কয়টা বিষয়? কথা কয় না, কয় বিষয়? 9 বিষয়ে ওয়াজ করছি। টেনশন নাই, আপনারা পরিচিত মানুষ, ওয়াজ করতে মজা পাওয়া যাইব। আপনাদের কাছে যদি ওয়াজ করে আপনারা কি কষ্ট হইব? বিরিয়ানি বলে 8 ডেক বলে, করছি আল্লাহর রহমতে। আবার আগামী বছরে লাগে ওই যে আমার পাগলাটার নাম না কি তা লিবিয়াতে থাকে, আবু সালেক, ইয়ারে কইছি যে বছর যে গোস্ত দিছো আগামীবার গরু দিয়ে লাইবে নি কোন? হুজুর আমি দিমুই তা মাইকে কোন লাগতো না। তার মানে বোঝা গেছে এটা দেওয়াই না মানে। হ্যাঁ, এটা তো মনে আছে, এটা এবারও দিয়া লাইব ইনশাআল্লাহ। কি বো দিলে কি হইব না কি? কথা কয় না, মারহাবা কয় না। তা আমি আমার ডাইনে বামে যাব না। আর ও আরেকটা কথা ভাঙ্গি, পেছনে তোমরা যে বাবারা আছো, এই ছোট ছোট, তোমরা জিকিরের সময় লাফাইছো, আব্বাজি আমরা যখন বদনাম না হও, আমরা এমন কোনো কাজ করতাম না যে কাজটার কারণে মানুষ আমরা খারাপ করব, ঠিক না? আমরা এমন কোনো কাম করতাম না যে কামটার কারণে মানুষ আমরা মা বাপরে গালি দিব। আমরা কাজটা যেন ঠিক হয়। আমি কথাটা কোন জায়গার ভিতরে ছিলাম একটু মনোযোগ দিয়েন, একটু কমান। আমরা কোন জায়গাটায় ছিলাম একটু মনোযোগ দেন। আমি ইমানদার বান্দা, মুমিন বান্দাটার মরাটার কথাটা বলতেছিলাম, দেখেন না? না না, ভাই আমরা কষ্ট দিতেছি, কত কথা কয়ে লেতেছি। বদয়া দিবেন আপনারা? বদয়া দিবেন না, দেন চেহারাটা দেখ। আসলে বক্তা না দেখলে মানুষ ওয়াজ হই না, মজা পায় না। এবার দেখেননি? আচ্ছা, এবার একটু শোনেন। তা আমি যেই কথা আপনাদেরকে বলতেছিলাম বাবা, ইমানদার মুমিন বান্দা যে বিছানাটার মধ্যে ঘুমাইব, ওই বিছানাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। কিসের বিছানা? সাকরাতুল মাউতের বিছানা। হায়াতের জিন্দিগি একরকম, সাকরাতুল মাউতের বিছানার জিন্দিগি আরেক রকম। এই জায়গাটার ভিতরে প্রমাণ হয় কোনটা মুমিন আর কোনটা বেঈমান। কোন জায়গাটাতে? সাকরাতুল মৌতের বিছানাটা, এই জায়গাটাতে প্রমাণ হয়ে যায় কোনটা মুমিন আর কোনটা বেঈমান। যেটা মরণের সময় জিব্বাত কামড় দিছে, নাহে মুখ দিয়ে রক্ত বাইরেছে, চকুল দিয়ে গেছে, বিছনাত ফসরাপ পায়খানা করে দিছে, এটা মুমিন না। কি না? মুমিন না, এটা আমলওয়ালা না। এ মুসলমান ইমানদার, মুমিন বান্দাটা যখন সাকরাতুল মাউতের বিছানায় আমরা রুহুটাতে কবজ করে, এই ফেরেশতাটার নাম হলো আজরাইল। কোন নাম? নাম কি? এ আজরাইল হইল ওনার নাম। ওনার কাজ কিন্তু মানুষের রুহু কবজ করা ছিল না। রুহু কবজ করা ওনার কি ছিল না? ছিল না, কাজ ছিল না। হুজুর কখন থেকে তিনি রুহু কবজ করে, একটু মনোযোগ লাগে শোনেন, তারপর আপনি বুঝতে পারবেন। আমার আল্লাহর 4 জন ফেরেশতা আছে, যে ফেরেশতাগুলা স্পেশাল ফেরেশতা। মারহাবা করেন, মারহাবা। এই 4 জনের মধ্যে 1 নাম্বার যে ফেরেশতাটা, এটার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নাম্বার আরেকটা ফেরেশতা, যে ফেরেশতার নাম হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বান্দাদের খাদ্য বন্টনের ব্যাপারে বড় সুন্দর খোঁজ খবরই নেন। 3 নাম্বার যে ফেরেশতা,
ওনার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় একটা সিংহা লইয়া বইয়া রইছে, যেদিন ফু দিব এদিন দুনিয়াটা ধ্বংস হইয়া উল্টেয়া যাইব। 4 নাম্বার যে ফেরেশতা, ওই ফেরেশতাটার নাম হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো কাম নাই, কোনো কি নাই। এই 4 জন ফেরেশতারে আমার আল্লাহ সামনে আইনা ডাক দিয়া কই, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তাআলা শখ করছিলাম, আমি আল্লাহ তাআলা আদম বানাইতাম, মানুষ বানাইতাম। ফেরেশতারা ডাক দিয়া কই, আল্লাহ কেন লেগা বানাইবেন? এরা দুনিয়াতে ওয়াসফিকুদ্দিমা মারামারি কইরা রক্ত প্রবাহিত করব। সত্য না মিথ্যা? সত্য সত্য। ভাই ভাইয়ের মাথা ফাটায় জাগা লইয়া যা মারামারি, হ্যাঁ বন্ধু বন্ধুর মাথা ফাটায় টাকা পয়সার লেনদেন লইয়া মারামারি, বাড়ি বাড়ি মহিলারা একে একে দ্বন্দ্ব করে একজন আরেকজনের চুল ছিঁড়ে। আছে না নাই? আছে। ফেরেশতারা ডাক দিয়া কয়, মাবুদ আল্লাহ বানাইয়েন না, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার শুকরিয়া আদায় করি। আল্লাহ, আমার আল্লাহ কয়, ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। আমার সবচাইতে 1 নাম্বার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও দুনিয়াতে নামো, দুনিয়া থেকে কিছু মাটি নিয়ে আসো, যেগুলা দিয়া আমি আল্লাহ তাআলা আদম বানাইতাম। মারহাবা কইলেন না? জিবরাইল দুনিয়াতে আইয়া মাটির ভিতরে যখন ওনার নুরানি হাতটা রাখছে, মাটি একটা ডাক দিয়া কয়, জিবরাইল আমারে তুমি নিও না, তোমার কি মায়া লাগে না? এই আমারে দিয়া, মাটিরে দিয়া আল্লাহ আদম বানাইবো। আমি আদম হওয়ার পরে আমার উপর তারা কত অত্যাচার করব, জুলুম করব, নিও না রে জিবরাইল, আমারে দুনিয়াতে রাইখা দাও, আমি দুনিয়াতে থাকি। জিবরাইলের নুরানি অন্তরে মায়া লাইগা গেছে, ফিরে গেলেন আমার আল্লাহর কাছে। আল্লাহ এটা আসতে চায় না, আপনি তো বলছেন আনার জন্য। আল্লাহ কয়, জিবরাইল ঠিক আছে। এবার আল্লাহ কয়, মিকাইল ফেরেশতা যান না গো দুনিয়ায়, আপনি নিয়ে একটু মাটি আনতে পারেন। মিকাইল ফেরেশতা ওনার নুরানি হাতটা দিছে, নুরানি হাতটা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলার ফেরিত, আল্লাহ তাআলার যেই মাখলুকাতের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলার সৃষ্টির অন্তর্ভুক্ত মাটির জবান খুলে গেছে। মাটি ডাক দিয়া কয়, মিকাইল আমার নিও না, আমি মাটিরে দিয়ে আল্লাহ আদম বানাইবো। আদম ঝগড়া করব, আদম আল্লাহর লগে নাফরমানি করব, আল্লাহর দেওয়া খানা খাইব, আল্লাহর দেওয়া পোশাক পরব, আল্লাহর দেওয়া হায়াত পাইয়া আল্লাহর ইবাদত করত না। আমি ওই আদম হইতাম না। যাও মিকাইল তুমি চইলা যাও। মিকাইল ফেরেশতা চইলা গেছেন। আল্লাহ কয়, মিকাইল মাটি কি আনতে পারো না আদম বানানোর জন্য? মিকাইল কয়, না গো আল্লাহ, মাটি আসতে চায় না, আদম হইতে চায় না। চলে গেছেন হযরতে মিকাইল। আল্লাহ কই, ইসরাফিল যাও যাও, তুমি যায়া একটু মাটি আনো। ইসরাফিলকে আমি জমিনে আসলাম, আইসা আমার 2টা হাতের থাবা দিয়া মাটির মধ্যে রাখলাম। মাটির জবান খুলা গেছে। মাটি ডাক দিয়া কয়, রে ইসরাফিল নিও না রে, আদমের কাছে যে নিবা, আদম আমার আল্লাহরে ধোঁকা দেওয়ার চেষ্টা করব, কিন্তু পারতো না। আমি মাটি দিয়া যদি আদম বানাই, আমি মাটি সহ্য করে থাকতে পারবো না, কারণ আমার আল্লাহ তাআলা আদমের এই দেহটারে জাহান্নামের আগুনে জ্বালাইবো, ফুরাইবো। আমারে নিও না রে ইসরাফিল, যাও যাও যাও, চলে যাও। ইসরাফিল ফেরেশতা চলে গেছে। এবার আমার আল্লাহ কয়, জিবরাইল পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, আজরাইল তুমি একটা শেষবারের মতো যাও। আজরাইল জমিনে আসছে রে। জমিনে আইসা পৃথিবীর সব জায়গা ঘুরছে। ঘুরতে 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 পৃথিবীর একবারে মধ্যম জায়গা, যে জায়গায় বর্তমান বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর কাছে আসার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের
পায়ের একটা অংশ নিচের দিকে প্রবেশ করছি, নরম জায়গা। আদমের মন বড় নরম, যখন শক্ত হয়ে জায়গা বড় শক্ত, বড়। আপনার কি কষ্ট হইতেছে? আমার লেগে যে চা আনছেন তারা দিয়ালাম, আর যদি কোন যে না দিতাম না, ওয়াজটা শুনবেন, চা খাইলে ডিস্টার্ব হইব, তাহলে বইয়েন। সুন্দর হইব না? আচ্ছা, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে থামা দিছেন। মানে ইকুটা বন্ধ করে দেন, মনে কষ্ট নিয়েন না আপনি ভাই। হ্যাঁ, আজরাইল আমিন যখন থামা দিছে, থামা দেওয়ার সাথে সাথে জমিনের জবান খুলে গেছে। আপনি বলেন, এই জমিনের জবান যিনি খুলে দেয়, মাটিরে বোবা জিনিসরে কথা কয় যিনি, তিনি কি? আওয়াজটা আসতে হইছে, সন্দেহ আছে, জোরে কোন তিনি কি? ও তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। কেন? কারণটা কি? এই মাটি তো আদম হইতেই চায় না। মারহাবা কয় না তো, আদম তো মাটি হইতে চায় না, হইতেই তো চায় না, তো হইয়া আবার এটা দি শ্রেষ্ঠ বানাই দিল আশরাফুল। জোরে কন্যা বেটাই, আশরাফুল নূরে মুহাম্মদী হইতে আছেন আল্লাহ জাতে পাকে, সৃষ্টি করলেন তামাম এই সংসার, হাকিকতের নূর দিয়া হাবিবের নূর বানাইয়া জোশ মারিলেন এশকের দরিয়ায় রে। সময় যায় ফরদুরুদ নবী মুস্তাফায়, আল্লাহ বানাইয়া আদম রে হুকুম দিল রুহুরে, ঢুকো রুহু আদমের অন্তরায়, অন্ধকার দে খিয়া রুহু কান্দিতেছে নুহু ইউহু, অন্ধকারে থাকা বিষন্দা হাই রে। সময় যায় পরদুরুদ নবী মুস্তাফায়। এবার নূরে মুহাম্মদী দিয়া আদমের নূর বানাইয়া, মারহাবা কয় না? আরে নূরে মুহাম্মদী দিয়া আদমের রূহ বানাইয়া বলে ঢুকো রুহু আদমের অন্তরায়, রুহু বলে মালেক সাই এবার কোনো চিন্তা নাই, দেখতে বড় সুন্দর দেখা। সময় যায় ফরদুরুদ। ওই যে নূরে মুহাম্মদী দিয়া আদমের রুহু বানাইছে, যেই মৌলবীরা কয় নবী মাটি, আরে আমরা মানুষ হইতো মাটি না, আমরার ভিতরে আমরার নবীর নূরে মুহাম্মদীর পাওয়ার আছে। মাটি মাটি মাটির ব্যবসা লইয়া বসে বেড়া ব্যাকল বেড়ান কোন হিটের ব্যবসা দেখছি মুরব্বীর কথা। মারহাবা কোন মিয়া, এই তো ফদাইনার কথা, সর্দারি কথা। গত বছর কইরা গেছি নূরের ওয়াজ, আজকে আর দরকার নাই। এটা সুন্নিরার কাছে কি নূরের ওয়াজ করা লাগবো? সুন্নিরার কাছে কি হাজির নাজের ওয়াজ করা লাগবো? গায়েবের খবর দেনওয়ালার ওয়াজ করন লাগবো? মিলাদ কিয়ামের ওয়াজ করন লাগবো সুন্নিরার কাছে? সুন্নিরা এটি জানে। এটা সুন্নিরার ঘরে সুন্নি যে ছোট ছোট ফলাই না, সেই তো জানে। মারহাবা কয় না। আমি কারিয়ে না পড়তাম দিছি ওহাবি মাদ্রাসা, পড়তাম যে লাগিয়ে গেছি কেউ হুজুরের লগে। হ্যাঁ কয় খালি তোরা সুন্নি, তোরা সুন্নি সুন্নি, তোরা এদিকে সুন্নি বেশি, তোরা তো নবীরে নূর কস। আমি কই হুজুর আমরা কই না, তা আপনার হুজুরই কয়। উর্দু কি পহেলি কিতাবের ভিতরে আপনার হুজুরে কইছে মেরা নবী নূর হে, কোনানে কইছে খুললা দেখা এলো, এই যে হুজুর এখানে কইছে, আর মাথাটা নিচে করে রাখছে। ঠিক আছে, এইটারও দরকার আছে আমরা। মারহাবা কোন। আমরা সুন্নি, আমরা কি? আমরা নবী নবী করি, আমরা বন্ডামি করি, আমরা নবী নবী করি, আমরা বেদাতি, আমরা সুন্নি, আমরা নবী নবী করি। কই তার ইমান কি? আমল নাই, আখলাক নাই, হজ নাই, জাকাত নাই, বুঝলা গেছো গা?
শয়তানা ছিল না, এটা আবেদা ছিল, সলে আসিল। পৃথিবীর এমন কোনো জায়গা নাই শয়তানের সেজদা করছে না। শুধু আদমের লগে বেয়াদবি কইরা, আদমের নূরকে সেজদা না কইরা শয়তানটা দুজকে চলে গেছে। তো তুমি বেয়াদবি করবা, ইবাদত করবা, সব আছে, নবী নাই। মাহফিলের পোস্টারের ভিতরে নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, দ্বীন ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ সব আছে। তো তুই নারে তাকবীর আল্লাহু আকবার কইলি, দ্বীন ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ সব কইলি, তো নবী দেখো কন্যা জুড়ে নবী কই? নবীর নাম বুঝাইলা ইটা বাদ দিতা তো না সাগের মানুষের কাছে, এটা ইমান শক্ত। আচ্ছা হুজুর একটু কোন ওই মুর্দার মারা গেলে জানাজার পর যে দোয়াটা এটা সম্বন্ধে একটু কই। ইটা যে ইচ্ছা মতো কয়ে দেবো ইনশাআল্লাহ। চলবো নি? হ্যাঁ ইটা কি মুদ্দার মরলে ওই জানাজার পরে দোয়া লয়ে ভিডিও আছে এলাকা। আমি দুইটা হাদিস কমু, কয়টা হাদিস? এ দুইটা হাদিস কমু। এ দুইটা হাদিস কইলে এরপরে মৌলবীরে কইবা যে হুজুরের দুইটা হাদিসের মাটি দাও, এরপরে আমরা আর দোয়া করতাম না। আর যদি কয় যে এই হাদিস শোনার পরে এই হাদিসের কথাগুলো রেকর্ড হবে, আপনি কাইটে নিয়ে মোবাইলে রাখিয়ে দিবেন, জন কবে জায়েজ নাই হাদিসটা শোনাই দিবেন। এরপরে নিজের মা বাপের জানাজার লাশটার কাফনের যেই খাটটা টান দিয়ে ধরে কইবেন, আমার মা বাপ আমি দোয়া করবো, তোর বাপের গীতা হাঁটতেন না? হাদিস শরীফ শোনাই দিলে পারবেন নি? সে তো ওয়াজ এদিকে চলে আসছে, ওই দিক থেকে আমি ওইদিকে যাব। মনে রাখেন ওয়াজটা ছিল কোন জায়গায়? আজরাইলে মাটি লেগে হাত দিছে। আজরাইলের নাম কি লেগে? মালাকুল মাউত হইছে, মানে মৃত্যুর রুহু নেওয়ার ফেরেশতা কি লেগে হইছে। মৌতের ফেরেশতা কেন নাম হইছে সেটা একটু ওয়াজ করবো। শুধু অসুবিধা হইবে না, বুঝেন? আমরারে কয় জানাজার পরে কোনো দোয়া নাই, নবী কয় দোয়া আছে। এবার কোন মৌলবীর কথা মানবেন না নবীর কথা মানবেন? কোন মৌলবীর কথা মানবেন না নবীর কথা মানবেন? নবী আমার কয় ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। ভাঙ্গে ভাঙ্গে বলি শুনেন, ইজা নবী বলে যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ অতঃপর তার জন্য দোয়া করো। এবার কোন আমার কথা না নবীর কথা? নবী কয় যখন তোমরা মৃত ব্যক্তির জন্য নামাজ আদায় করো তখন তোমরা তার জন্য দোয়া করো। নবী কি মাটি দেওয়ার পরে দোয়ার কথা কইছে না নামাজের পরে দোয়ার কথা কইছে? আপনারা দেখবেন কত সুন্দর কয় জানাজার নামাজ ওই দোয়া। বলে মাইকিং করার সময় তুমি কইতে পারো না ও মরহুমের জানাজার দোয়া, তুমি যে কো মরহুমের জানাজার নামাজ, তার মানে বোঝা যায় নামাজটা নামাজ, দোয়াটা দোয়া। নবী কয় যখন তোমরা মৃত ব্যক্তির জন্য নামাজ আদায় করো তখন তোমরা তার জন্য দোয়া করো। আরেকটা হাদিস শোনাই, শোনেন। আল্লাহর নবীর কাছে বনু সালমা গোত্রের একজন লোক আইসা বলে ইদি যা আমিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলুল্লাহি, নবী গো আপনার কাছে আমি জানতে চাই হাল বাকিয়া মিন বিররি আবু আইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো আমরার মা বাবা মরার পরে আমরার কোনো দায়িত্ব আসেনি? কি কইছে? মা বাপ মরণের পরে দায়িত্ব আসেনি। আপনি মনে করতেছেন মা বাপ বাচ্চা থাকলে ভাত খাওয়াইলে, চিকিৎসা করলে, খানা দিলে, টেহা দিলে, পয়সা দিলে মনে হয় দায়িত্ব, আর কোনো দায়িত্ব নাই নাকি? সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবু আইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো আপনি বলেন না আমরার মা বাবা মারা যাওয়ার পরে কোনো দায়িত্ব আসেনি? আমার নবী কয় কলা নাম, হ্যাঁ দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ কয়টা দায়িত্ব? কয় পাঁচটা। নবী গো পাঁচটা দায়িত্ব কি? নবী এক নাম্বার কয় আসসালাতু আলাইহিমা, তোমরা তোমার মা বাবার লাগি দোয়া করবা। সুবহানাল্লাহ। কোন সময় দোয়া করতে কইছে? মরার পরে। মাটি দিয়া লইয়া মানুষ মরে গেছে গা, কোরআন খতম পড়তে গেলে বেদাত। মাটির পরে আর 10 দিন দিতারা আর 500 মানে দিতারা দোয়া। মাটি দেওয়ার পরে 8-10 জন 15-20 জন 50-60 জন দোয়া করে, কিন্তু জানাজার পরে দোয়াটা করলে সবাই একসাথে দোয়াটা করে। কথা কোন না ঠিক না বেঠি? বাজান রে আমার শোনো, এই ব্যাপারে আমার যথেষ্ট একটা দুইটা না 15টা হাদিসের উপর গবেষণা আছে। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস বর্তমান অধ্যক্ষ আল্লামা মুফতি মুহাদ্দিস গোলাম মুস্তাফা শাহ হুজুর লিখিত একটা খুতবা, মৃত ব্যক্তিদের জন্য দোয়ার ব্যাপারে একটা খুতবা লেখছে, যেটার ভিতরে 14টা হাদিস উনি তুলে আনছে। এর মধ্যে আমার নবী এক নাম্বার কয় আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। মৃত্যুবরণ করার পরে, জানাজার পরে করেন, মাটি দেওয়ানোর পরে করেন, মাটি দিয়া বাড়িতে করেন, কবরের ফারে দাঁড়ায় করেন, মসজিদের ভিতরে করেন, মাজারে করেন, আপনার বাড়িতে করেন, আপনার ঘরে করেন, খাটে বৈশা করেন, মাটিতে বৈশা করেন, দাঁড়ায় করেন, সব জায়গায় দোয়া করেন। দোয়া করার কথা কইছি কি আমি না নবীজি?
নবীর কথা মানেন, মৌলবীর কথা মানেন মানি। নবী কয় 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা। দেখবেন ফতুয়াবাদী শুরু হয়ে যায়, মানুষ বললে নতুন শুরু হয়েছে ডি, মানুষ বললে 7 দিন নাই, 40 নাই, সিটার বাটফার, এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলা মানুষের ঘরে খাইতে পছন্দ করে, খাওয়াইতে পছন্দ করে না। এটা হ্যাঁ 12টা বাজে খেলা, কিন্তু ইতার মা বাপ বললে মানুষের খাওয়ায় না। এই ওয়াজ কি কামে লাগবো নাকি? ওয়াজটা মনে হয় দরকার ছিল এলাকায় নাকি? ভাইজান আপনি কি কষ্ট দিতেছে? ফয়সালার খাবার ঠিক না? আচ্ছা কইতাছি, একটু আইতাছে, একটু শুনেন, মনটা দিয়া শুনেন, দেখুন কামে লাগবো ওয়াজটা। আমার বাবা শোনো, নবী কয় 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। এদের 10 জন 15 জন 20 জন ফকির আনে, অথবা 10 জন মাদ্রাসার ছাত্র আনে, কোরআন খতম পড়ায়, কুল খতম পড়ায়। দোয়ার ভিতরে কি মৌলভী সাহেবরা শুধু নিজের মাল লাগে দোয়া করে না, যার মা মরছে তার লাগে দোয়া করে। দোয়াটা কেমনে করে দেখেন, আল্লাহ যার বাড়িতে এসে কোরআনুল কারীমের খতম তেলাওয়াত করলাম, এই কোরআনুল কারীমের খতমের সওয়াবগুলা মৃত ব্যক্তির আরো আফাকে কবুল ও মঞ্জুর কইরা নাও। আল্লাহ এ বংশের মানুষ এত সুন্দর একটা খানা পিনার আয়োজন করছে, যে খানা পিনাগুলা খায়া মানুষের রুহু ঠান্ডা হবে, কলিজা ঠান্ডা হবে। এটার উসিলায় আল্লাহ তুমি তার বংশের মানুষ অথবা মা মরছে, বাবা মরছে, তার কবরে জান্নাতি খানা দিও। আল্লাহ এই খানা দানার উসিলায় তার মা বাপরে তুমি মাফ করে দিও। আল্লাহর নবী কয় ওয়াল ইস্তিগফারু লাহুমা, ক্ষমা প্রার্থনা করো। মৌলবী সাবরা দোয়াইশা দোয়া কইরা ক্ষমা প্রার্থনা করে। তো বেদাত কই মৌলবী, নবী কয় জায়েজ। তো মৌলবীরটা মানবা না নবীরটা মানবা? আরো 3টা আছে। 3 নাম্বার নবী বলে ওয়া ইনফাজু আহাদিহিমা, মা বাবার ঋণ পরিশোধ করবা। 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, মা বাপ মইরা যাওয়ার পরে তারা লগে সম্পর্ক রাখবা। এই যে 60 দিন করে আত্মীয় স্বজন দাওয়াত দেয়নি, 40 করে আত্মীয় স্বজন দাওয়াত দেয়নি, বছরে বছরে মা বাপের লাগে দোয়া পড়ায়, আত্মীয় স্বজন দাওয়াত দেয়নি। বলে হুজুর এটা কি লাগে নবী কইল? তাহলে তো কারণটা অবশ্যই আছে। কারণ যখন এদেরকে দাওয়াতের মাধ্যমে আপনার বাড়িতে আনবেন, বালাবুড়া খাওয়াইবেন, এরা তখন রুহের থেকে যে দোয়াটা করব, আপনার মা বাপ কবরে শান্তি পাইব। 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, মার বন্ধু বান্ধব মানে মা যাদের সাথে চলাফেরা করতো এদেরকে সম্মান করবা। বাপে যারা লোকে চলাফেরা করতো এদেরকে সম্মান করবা। বাপের যে লুঙ্গিটাই দে কিনা দিতা, বাপের যে বেটাটার লগে চলতো এটার একটা লুঙ্গি কিনা দিবা। বাপের যে পাঞ্জাবিটা কিনা দিতে মুরব্বিটার একটা পাঞ্জাবি কিনা দিবা। দেয় না দেয় না দেয় না দেয় না। 7 দিন করে, 40 করে, 1 বছর পরে পরে বাৎসরিক করে। এলাকার যে ব্যক্তি মাছ গোস্ত দিয়া ভাত খায় এরারে সামনের কাতারে দাওয়াত দেয়। এলাকার গরিব গুরমা গুলারে দাওয়াত দেয় না, যারা খাইতে পায় না তারা দাওয়াত দেয় না। আল্লাহর কসম করে বলি, যখন 7 দিন আর 40 করবা, বাৎসরিক করবা, মা বাপের লাগে দোয়া করবা, তখন তুমি এলাকার গরিবদেরকে দাওয়াত দিয়া দিয়া খাওয়াইবা। এ খাওয়ানিতে কোনো লস নাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? আমার নবী কয় ক্বালা তুতিমুত তাম, অপরকে খাদ্য খাওয়ানো হলো ইসলামের উত্তম কাজ। 2 নাম্বার ওয়া তাকরাউ সালাম, মানুষকে সালাম দেওয়া হলো উত্তম কাজ। তো মানুষের খানা খাওয়ানো উত্তম কাজ। এই মৌলবী কয় মানুষের খানা খাওয়ানি 7 দিন আর 40 দেরি করণ জায়েজ নাই। যদি কয় হুজুর ঠিক আছে মানুষের খাওয়াইতাম না, বিরিয়ানিটা রাইন্দাম না আর মাদ্রাসার দেলামি, কয় এটা জায়েজ। তেহারা মাদ্রাসায় দেলাইতাম হুজুর, কয়টা জায়েজ আছে? কথা কয় না, আছে না নাই? এ মুসলমান শুনো শুনো, মৃত ব্যক্তিদের জন্য যারা দোয়া করে না, আল্লাহর নবীর হাদিসে মুবারাকা বলে তারা ময়দানে মাশরে জালেমের শুরুতে উঠবে। জালেমের শুরুতে কার শুরুতে উঠবে? সভাপতি সাহেব নামনে সামনে যে গত বছর ফ্যান্ডেল দিছিলেন মনে আছে না? মা আমরা বড় ভাই থাকলে মাকাম বিল মাকাম, কোন কোন জায়গায় সম্মান করা যায়, কোন কোন জায়গায় সম্মানের সমতলে বসা যায়, অসুবিধা নাই। আইন আপনি অনুমতি দেন না? কোন বলে আয়ো আয়ো, হ্যাঁ আয় ফর কইছে আইন। এটা হইলো আদব। কোন এটা কি? এটা সুন্নির ঘরে সুন্নিত মারহাবা কোন
আচ্ছা যাক দোয়া চাও যাক বাবা। এই হ্যাঁ আচ্ছা না আয়োগ এটাই বালা বইয়েন এমনি থাক আমার মানে কিতা জানেনি এ পরিচিত মুখ যান 1 মিনিট আরেকটা কোন মেরাজের নমাজ বলে নাই পড়ে না 3 বছর ধরে কোনে পড়ে না আমরা চাই জায়গায় আপনার মসজিদে পড়েনি তালা তালা আমরা হ্যাঁ তালা তালা তারা মসজিদ তালা দেলা হিসাব আর এটির কো। পড়ে না জায়গা 3 বছর ধরে পড়তে আজকে কত আওয়াজ আমার জমছে সবটা কইতাম নি আপনার কাছে আমি বাজ্যাম লাগতো না আচ্ছা ঠিক আছে আজকে ওয়াজ হ্যাঁ যাইবো ইনশাল্লাহ কো মেরাজে রাইতে বলে নামাজ নাই আচ্ছা নবী যে মেরাজে গেছে কথাটা সত্য নি এ ফোন ফারা ফরছ কেডা না হাফেজ সাহেব আসনি কেউ ফোন ফারা করিন না ফোন ফারা ফরছ না কেউ দাঁড়াস না দাঁড়া এই তো বেড়া ওই খারা লাভ আছে ফোন ফারার প্রথম দিয়া কি ফরছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ও আয়াতটা ঠিক আছে কোরআন শরীফ আপনি গুগল বাইর করেন সুন্দর মতো লেখেন যে কোরআনুল কারীম 15 পারার প্রথম পৃষ্ঠা দেখবেন আয়াত এইটাই আইব এরপরে কইতাছি ওয়াজ আগে দোয়ারটা কইয়া লই এরপরে না হে দোয়া সারাটা কথা কই না আগে দোয়ারটা কই দোয়ারটাকে শেষ করার দরকার আছে কি না শুনেন আমার বাবা নবী আমার বলেন ও দুনিয়ার মানুষ মৃত ব্যক্তিদের জন্য যারা দোয়া করে না এরা কাল ময়দানে মাশরে জালেমের সুরত উঠবে জালেমের সুরতে হুজুর এটা কি বললেন আমি তো আমার মা বাপরে মাটি দিয়েছি কত বছর আগে আগে 2-3-4 বছর মা বাবার কবরের সামনে দিয়েও যায় না এমন অনেক মানুষ আছে যারা মা বাবার কবরটা পর্যন্ত চিনে না আছেন কি না বহুত লোক আছে বহুত লোক আছে মা বাবার কবর কোনটা এটা চিনে না যাইলে না চিন্তা আমার মসজিদ আমি যে মসজিদে জুমা পড়াই আমার মসজিদের সেক্রেটারি আমান চৌধুরী সাহেব আমি ওনাকে প্রতি জুমা দেখি ওনার কাছে ছেলে আছে ছেলেটার লইয়া উনি ওনার মা বাপের কবর জিয়ারত করে একদিন জিজ্ঞানিতে উত্তর দিছে আমি যদি আমার ফুতরার লইয়া কবর জিয়ারত করি আমি মরার পরে এই ফুতে তার নাতির লইয়া তার ফুতের লইয়া কবর জিয়ারত করবো আমরা অভ্যাস করবেন এইগুলা করার দরকার আছে কি না এটা যখন আপনি অভ্যাস করবেন দেখবেন আপনি মরার পরে করবো আর এখন যদি কয় দুয়া নাই বেজাত 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 কবরে গেলে দাঁতটি ভাঙবে মৌলভী সাহেবরা বলে কেন জালেম হিসেবে উঠবে শুনেন নবীজির ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নিজে দেখে আসছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা আমি নিজে ওনার বাড়িটারে দইরা দইরা সুমা দিছি আমি নিজে ওনার বাড়িতে দুই রাকাত নামাজ পড়ছি উনি যেই দরজা দিয়ে আমার নবীজির দরবারে যাইতেন আমি সেই দরজা দিয়ে আমার নবীজির দরবারে ঢুইকা সালাম প্রদান করছি গত বছর মারহাবা এ বাবা আমার নবীদের মদিনাতুল মুনাওয়ারার একবার বাম দিক বরাবর একটা দরজা আছে যে দরজাটার নাম হলো বাবে জিব্রাইল জোরে কন্যা কি দরজা যে দরজাটার নাম হলো বাবে জিব্রাইল এই দরজা দিয়া সব সময় নবীর দরবারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইতো একদিন হযরত ওসমান জিন্নুরাইন কয় আমি ফজরের নামাজ পড়ে অপেক্ষা করলাম নবীর জন্য আমার নবীজি 2 রাকাত তাসতের নামাজ পড়া কোন দিক দিয়া জানি মদিনা শরীফ থেকে বের হয়ে আমার নবী চলে গেছে আমরা ওসমান জিন্নুরাইন আমার নবীরে না দেখলাম আর ভালো লাগতো না আমি বাইর হইয়া ওই বাবে জিব্রাইল দিয়া আমি হাঁটতে হাঁটতে চারিদিকে দেখতে লাগলাম আমি হঠাৎ করে দেখলাম আমার নবী মদিনা শরীফের বাবে জিব্রাইলের পাশে জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাছে সুবহানাল্লাহ কোন জায়গায় দাঁড়ায় কান্দে জান্নাতুল বাকির কবরস্থানের সামনে মদিনার লগই যারা গেছে তারা জানে আব্বাজি টেহা পয়সা দিয়ে জায়গা কিনতাছন হ্যাঁ জিফুতের জায়গা কিনা দিয়ে মিছা বহুত ফোলাফাইন মা বাপরে হজেই ফাটাইতো সানা চিন্তা করে কিতাম হতে পারিত যদি জায়গা বেচছো হতে ফাটায় আমার জায়গা ভাগে একটু কম পড়তো না মিয়া তুমি বোকার স্বর্গে বসবাস করে এই জন্য জায়গা বেচা মা বাপের হজে পাঠাও না আর জায়গা বেচা 1.5 লাখ টাকা দিয়ে যদি বাপের হজে পাঠাও উমরাতে যদি বাপ যায় আর কামার গিলাপটা ধরে আল্লাহ আমার পুতে সম্পদের চিন্তা করছে না জায়গাটা বেচা আমার হজে পাঠাইছে আল্লাহ তুমি তার জায়গা সম্পত্তিতে বরকত দাও ওই মা বাপ কামার ঘরে ধইরা দোয়া করার কারণে সন্তান যা বিক্রি করেছো এর চাইতে আরো বেশি সম্পদের মালিক আল্লাহ বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই জায়গা বেচা মা বাপের ফাড়াই শুনেন আমার বাবা হযরত ওসমান জিন্নুরাইন কয় দুনিয়ার মানুষ শোনো
আমি নবীজির পেছন দিয়া দাঁড়াইলাম, আমি দেখলাম আমার নবীজির চোখ মুবারকের পানি মুবারক গুলা পড়তেছে, নবীজির গাল মুবারক গুলা পায়া পানি পড়ে, নবীজির দাড়ি মুবারক গুলা ভিজা চুপচুপা হয়ে গেছে। আমি